شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأخوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मुअज़्ज़ज़ व मुहतरम हज़रात मुसल्लियान किराम दिगर मुरब्बियान अज़्ज़ाम মহান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে গত জুমার ন্যায় আজ পবিত্র জুমার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাত শুকর আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজ উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা আল্লাহ পাকের পবিত্র কোরআন এবং রাসূলের হাদিস নিয়ে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, আন্তর্জাতিক জীবন কীভাবে গঠন করতে হবে সেই কোরআনের নির্দেশনা নিয়ে আমরা কয়েকটি জুমায় একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করতে বসেছি। পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে সর্বপ্রথম আমরা আলোচনা করেছি যে মা বাবার জন্য সন্তানের করণীয় কী, মা বাবার পাওনা সন্তানের কাছে কী, মা বাবার অধিকার সন্তানের কাছে কী, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করার পরের পর্ব আলোচনা শুরু করেছি সন্তান তার মা বাবার কাছে কি পাওনা রয়েছে। মা বাবার পাওনা তো সন্তান তখন পূরণ করতে পারবে যখন সন্তান সঠিকভাবে জানবে যে আমার মায়ের, আমার বাবার পাওনা এবং অধিকার আমার কাছে আছে। যদি না জানে তাহলে সে কখনো পূরণ করতে পারবে না। এজন্য ইসলামের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে আমাদের মাঝে স্পষ্ট হওয়া দরকার আছে সন্তান সন্ততি তাদের পাওনা কি রয়েছে মা বাবার আগে, মা বাবার কাছে, জন্মের আগে এবং জন্মের পরে, ম্যাচিউর হওয়া পর্যন্ত এবং জন্মের আগ থেকে নিয়ে মা বাবার কাছে কি পাওনা রয়েছে এ বিষয় নিয়ে আমরা গত জুমা আলোচনা করেছি। গত জুমা আমরা একটি আয়াতের আলোকে আলোচনা পেশ করেছিলাম
সে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার ঈমানদাররা, তোমরা যেমন আগুন থেকে বাঁচতে হবে, দুনিয়া আখিরাত এর সফলতায় তোমরা যেমন উত্তীর্ণ হতে হবে, তোমাদের সন্তানরাও এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। একটি আয়াত আমরা আলোচনা করেছিলাম। আল্লাহ পাক পবিত্র কোরআনের 28 নম্বর পারা সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে স্পষ্ট ভাষায় ঘোষণা করে বলেছেন। এই মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন আবারও সে আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের 28 নম্বর পারা সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে বলেছেন, হে আমার ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরাও নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে, ভয়াবহতা থেকে বাঁচাও, তোমাদের পরিবার পরিজনকেও বাঁচাও। এই আয়াত থেকে আমরা আলোচনা পর্ব টেনেছি সন্তানদেরকে আমরা কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। গত সপ্তাহে আমরা একটি পর্ব আলোচনা করেছি। এর পরের পর্বে আমরা আলোচনায় উপস্থিত হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র কোরআনের আয়াতকে সামনে রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সংক্ষিপ্ত হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে। সহিহ বুখারীর 892 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1829 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বর্ণনা এসেছে। হাদিসটি এমন, وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম রা'i, ও আমার উম্মতেরা, তোমরা সকলেই দায়িত্বশীল, জিম্মাদার, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর তোমাদের প্রত্যেকের এই দায়িত্ব এবং জিম্মাদার ক্ষেত্রে কতটুকু তুমি পূরণ করেছো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জবাবদিহি থাকতে হবে। আমি আমার পরিবারের দায়িত্বশীল, আমার পরিবারে আছে আমার স্ত্রী, আমার পরিবারে আছে আমার সন্তান, আমার পরিবারে আছে আমার নাতি নাতনি, এবং আরো অন্যান্য কেউ যদি থাকে ভাই বেরাদার সহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের আলোকে স্পষ্ট বোঝা যায় এদের সকলের জিম্মাদার আমি বাবা। আমি বাবা হিসাবে আমার স্ত্রীকে কতটুকু ইসলাম সম্মত চালাতে পেরেছি, আমি বাবা হিসাবে আমার সন্তানকে কতটুকু ইসলাম সম্মত চালাতে পেরেছি, আল্লাহর দরবারে কাল কিয়ামতের ময়দানে এর জবাবদিহি আমি করতে হবে। এই কথা বললে হবে না, যেটা গত সপ্তাহে আমি আলোচনা করেছি, জমানা খারাপ, জমানা ভালো না, পারি না তাদেরকে কন্ট্রোলে রাখতে, এই কথা বলে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। বরং আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, কিভাবে তুমি স্বামী হিসেবে স্ত্রীর দায়িত্ব পালন করেছ, সন্তানের জন্য বাবা হিসেবে দায়িত্ব পালন করেছ, আমি আল্লাহর কাছে জবাবদিহিতা পেশ করো। যদি আপনি জবাবদিহি পেশ করতে না পারেন, আল্লাহর কাঠগড়ায় আমি আপনি তখন দাঁড়াতে হবে। এই জন্য রাসূল করিম বলেছেন ওই আয়াতের আলোকে, সূরা তাহরীমের আয়াতের আলোকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, তেমনি ভাবে তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। কোথায় যায়, কোথায় খায়, কি করে, হালাল না হারাম, ন্যায় না অন্যায়, জুলুম নাকি ইনসাফের মধ্যে চলছে, এই বিষয়গুলো লক্ষ্য করা একজন পরিবারের দায়িত্বশীলের জন্য সবচেয়ে বড় গুরু দায়িত্ব। এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এজন্য আমি দেখতে পাবো আমার স্ত্রী কোন পথে চলে, কিভাবে চলে। দ্বিতীয় নম্বর,
আমার সন্তানকে আমি কিভাবে পরিচালনা করতে হবে। সন্তানের কাছে যদি বৃদ্ধ বয়সে আমি আমার 5-6টি 7টি অধিকার পেতে চাই, অবশ্যই সন্তানকে সেই অধিকার যেন সে বুঝে শিখে জানে, এই জন্য তার পাওনাগুলাও আমি আদায় করে দিতে হবে। গত সপ্তাহে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা আপনাদেরকে বলেছিলাম। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে সন্তানের বাবা, তোমার জন্য দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য উত্তম ভালো একজন মায়ের ব্যবস্থা করতে হবে, ভালো মায়ের ব্যবস্থা করতে। এজন্য আরেকটি হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা এসেছে, যে হাদিসটি সহিহ বুখারীর 5090 নম্বর হাদিসে এসেছে। সকল যুবকদেরকে ডাক দিয়ে বলছেন, সকল পরিবারের দায়িত্বশীলদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার যুবক ভাইরা, ও আমার পরিবারের দায়িত্বশীলেরা, ভালো করে শুনুন। আল্লাহর নবী বলেন, যাদের বিবাহ উপযুক্ত হয়েছে সেই বিবাহ উপযুক্ত ছেলে যখন বিবাহ করবে, বিবাহ করার আগে 4টি জিনিস অবশ্যই তার দেখে বিবাহ করতে হবে। 1 নম্বর, তুনকাহুল মারাতু লিআরবাঈন, যেই মেয়েকে বিবাহ করবে এই মেয়েকে তার 4টি বৈশিষ্ট্য দেখতে হবে। 1 নম্বর, লিমালিহা, ওই মেয়ের সম্পদ আছে কিনা। তাই বলে সম্পদ থাকলে যৌতুক চাইতে হবে নাকি? সম্পদ থাকলে কি যৌতুক চাইতে হবে? না, মোটামুটি আমার স্ট্যাটাস এবং তাদের স্ট্যাটাস সম্পদ কেমন দেখতে হবে। 2 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালি হাসাবিহা, ওই মেয়ের বংশটা দেখতে হবে, কোন বংশের মেয়ে। 3 নম্বর, রাসূল বলেছেন, ওয়ালি জামালিহা, ওই মেয়ে সুশ্রী কিনা, সুন্দর কিনা এটি দেখতে হবে। 4 নম্বর, ওয়ালি দীনিহা, ওই মেয়ে ইসলাম এবং ধর্মের লাইনে কতটুকু আগানো। এই 4টি জিনিসের মধ্যে যদি সমতা পাওয়া যায়, একটি মেয়ের মধ্যে 4টি গুণ পাওয়া যায়, তাহলে রাসূল বলেছেন এই 4 গুণের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণে তাকে, যেই গুণ তার ভিতরে বেশি এটাই প্রাধান্য দিবে। ফাসবার বিজাতিদ দ্বীন, ধর্মীয় লাইনে, ইসলামের লাইনে ওই মেয়ে কতটুকু আগানো আছে, ওই মেয়ের পরিবার কতটুকু আগানো আছে। যদি দেখা যায় মেয়ে দ্বীন ইসলামের লাইনে দুর্বল, সম্পদ বেশি, রাসূল বলেছেন না, সেই মেয়েকে করা যাবে না। মেয়ে বেশি সুন্দর কিন্তু দ্বীন ইসলামের লাইনে কোনো তোয়াক্কা করে না, রাসূল বলেছেন তাকেও বিয়ে করা উচিত হবে না। 3 নম্বর, মেয়ে বংশ অনেক উচ্চ বংশ কিন্তু ইসলামের ব্যাপারে সামান্য তার ভিতরে নেই, তাহলে রাসূল বলেছেন সেটাকেও প্রাধান্য দেওয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাসফার বিজাতিদ দ্বীন, ধর্মীয় লাইনে কতটুকু আগানো আছে সেই ক্ষেত্রেই প্রাধান্য দিতে হবে। তারিবাত ইয়াদাক, আল্লাহ রাসূল বলেছেন যদি ধর্মীয় লাইনে তুমি তাকে প্রাধান্য না দাও, সম্পদের লাইনে দাও, সৌন্দর্যের লাইনে দাও, একেবারেই তোমার স্ত্রী বিশ্ব সুন্দরী, একেবারেই কি বলে যে সবার উপরে সুন্দর, তুমি দেখেই বিয়ে করলা, দ্বীন ইসলাম কিছুই দেখলা না, আল্লাহ রাসূল বললেন তারিবাত ইয়াদাক, তোমার ধ্বংস অনিবার্য। অবশ্যই তুমি এই দিক ফলো করতে হবে। ও যুবকেরা, ও সংসারের দায়িত্বশীল বাবারা, যারা গার্ডিয়ান রয়েছেন, আপনাদের উপরে দায়িত্ব হয়েছে অবশ্যই ওই ছেলেকে অথবা মেয়েকে দ্বীনি লাইনে প্রাধান্য দিয়ে, ইসলামের লাইনে প্রাধান্যতা দেখিয়ে বিবাহ শাদীতে সামনে অগ্রসর হতে হবে। এটা রাসূল বলেছেন। যদি এইভাবে একটি মেয়ে দ্বীনি লাইনে আগানো থাকে, তাহলে ওই মেয়ে থেকে সুন্দর একটি সমাজ এবং একটি পরিবার আশা করা যায়। সেই মেয়ের গর্ভে যেই সন্তান আসবে, এই সন্তানই হবে ভবিষ্যতে একটি এলাকা, একটি সমাজ, একটি রাষ্ট্রের জন্য উজ্জ্বল নক্ষত্র, একটি রাষ্ট্রের জন্য, একটি সমাজ এবং পরিবারের জন্য, আমার আপনার সকলের জন্য চোখের মণি হবে, জান্নাতে যাওয়ার জন্য একটি সম্বল হবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة আল্লাহ নবী ইরশাদ করেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, এই হাদিসটি এসেছে সহিহ মুসলিম শরীফের 3535 নম্বর হাদিস। সহিহ বুখারীর হাদিসও একটু আগে বললাম, সহিহ মুসলিমের হাদিস এসেছে আল্লাহ নবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, গোটা দুনিয়া একটি সম্পদ। গোটা দুনিয়ার সম্পদকে যদি আপনি এক সাইডে রাখেন, রাসূল বলেছেন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারাতুস সালিহা, সর্বোচ্চ উত্তম সম্পদ হচ্ছে যার ঘরে একটি নেককার নারী আছে। বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, রাসূলের কথা। রাসূল বলেছেন ১৫০০ বছর আগেও রাসূল বলেছেন। আজকের বিশ্ববিজ্ঞানে যত একেবারেই কি বলে যে সায়েন্স ফিলোসফি যতই উত্তীর্ণ হয়েছে, রাসূলের কথাকে কেউ মিথ্যা এবং কোনোভাবেই দোষ ত্রুটি সম্পন্ন করতে পারেনি, প্রমাণ করতে পারেনি। সকলেই কথা বিশ্বাস করেছে, পেয়ার নবীর প্রতিটি কথাই সত্য। বলেন সুবহানাল্লাহ। সেই রাসূল বলেছেন আদ-দুনিয়া মাতা, গোটা দুনিয়ার সব সম্পদ আপনার আছে, কিন্তু আপনার ঘরে একটি নেককার নারী নেই। আল্লাহ রাসূল বলেছেন এই সম্পদ তোমার জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। এজন্য রাসূলের এই মুসলিম শরীফের হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি, আগের বুখারী শরীফের হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারি, একটি সন্তানের অধিকার হলো তার বাবা মার কাছে জন্মের আগে সন্তানের পাওনা হলো উত্তম মায়ের ব্যবস্থা করা। সেই উত্তম মা হচ্ছে আজকের জুমায় যেটি আলোচনা করলাম, একজন সতী সাধ্বী, একজন আপনার কি বলে যে নেককার নারী। এই নেককার নারী যদি আমি আমার ছেলের জন্য রেডি করতে পারি, আর যারা মেয়েরা আছে বিয়ে করবে, সেই মেয়েদের জন্য যদি একজন নেককার পুরুষকে আমি তার জন্য অ্যাড করে দিতে পারি, আল্লাহ রাসূল বলেছেন সেই মেয়ে সেই ছেলে উভয়ই দুনিয়ার মধ্যে জান্নাতের একটি টুকরা, একটি খণ্ড তারা দুনিয়ার মধ্যে উপহার পাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য একজন সন্তানের জন্য তার জন্মের আগে তার বাবা মার কাছে পাওনা হলো অবশ্যই তার বাবা উত্তম মায়ের, নেককার মায়ের ব্যবস্থা করতে হবে। এই নেককার মার ব্যবস্থা যদি করা যায়, ইনশাআল্লাহ সেই গর্ভে সন্তান আসবে পুত পবিত্র এবং নেককার সন্তান। সেই সন্তানের কাছেই বাবা মা যে অধিকারগুলো আমি আলোচনা করেছিলাম আগের 3 জুমায়, সে অধিকার সন্তানের কাছে পাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে সন্তানের কাছে যখন পাওনা হলো অবশ্যই নেককার মা তৈরি করা, খুঁজে বের করা। এরপরে যখন স্বামী স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, স্বামী স্ত্রীর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তাদের পবিত্র সম্পর্কের মাধ্যমে যেই সন্তান আসবে, সেই সন্তান সুসন্তানে পরিণত হওয়ার জন্য সন্তানের পাওনা তার বাবা মায়ের কাছে পবিত্র অবস্থায় তাদের সকল ক্ষেত্রে আল্লাহর দেওয়া কোরআন এবং সুন্নাহ মতে জীবন যাপন করা এবং দোয়াটুকু স্পষ্টভাবে বর্ণনা করা, পড়া। কারণ পবিত্র তাদের মিলনের সময় যখন তারা দোয়া পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। তাকায় দেখেন, আমরা 2000 মুসল্লি হলে কি জানি 100 মুসল্লি ভাইয়েরা এই দোয়াটুকু পারেন কিনা, মনে হয় না। 100 জন পারেন কিনা আমার সন্দেহ হচ্ছে। অথচ আমাদের উচিত ছিল আমাদের এই পবিত্র সময়ে, আমাদের এই বিশেষ মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে শিখানো, রসুলের পক্ষ থেকে শিখানো এই দোয়াটুকু পড়ে আমরা যদি একে অপরের সাথে সংমিশ্রণ ঘটাতে পারি, আমাদের যেই সন্তান এর ফলে আসবে, আল্লাহ পাক ওই সন্তানকে সুসন্তানে পরিণত করবেন। সুবহানাল্লাহ। পবিত্র একটি সন্তান দান করবেন। সহিহ বুখারীর হাদিস এসেছে, কথাগুলো মন গড়া নয়, কারোর কাছে শুনেছি এমনও নয়, আসার সময় স্টাডি করে নতুন করে আবার এসেছে। সেই কথা সহিহ বুখারীর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মা বাবা যদি তার পবিত্র বিশেষ মুহূর্তে, পবিত্র সময়ে এই দোয়াটুকু যদি তারা পড়ে,
লাম ইয়াদুররুহু শাই। হাদিসে এসেছে, রাসূল বলেছেন, শয়তান এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে মা বাবার বিশেষ মুহূর্তে যখন আল্লাহ কবুল করে নেবেন, সন্তান গর্ভে আসবে, এই সন্তানকে কোনোদিন শয়তান ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এজন্য আমরা সকলে এই দোয়াটুকু যদি না জানি, ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, এই দোয়াটুকু এখন অনেক দোয়ার বই বাজারে পাওয়া যায়, সেখান থেকে আমরা শিখে নেব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটুকু পড়লে আল্লাহ পবিত্র সুসন্তান দান করবেন ইনশাআল্লাহ। এরপরে আমাদের জন্য তৃতীয়, সন্তান জন্মের আগে তার মা বাবার কাছে তৃতীয় নম্বর পাওনা হচ্ছে ওই মা বাবা সন্তানের জন্য সুন্দরভাবে দোয়া করতে হবে। হাদিসে এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পবিত্র কোরআনের আয়াত, তিনি আল্লাহর কাছে বারবার দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়া করার ফলে আল্লাহ বার্ধক্য বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সুসন্তান দান করেছেন। যেই সন্তান পৃথিবীতে অন্যতম একটি সন্তান, বাবা যেমন সন্তানও তেমন। আমরা যদি এইভাবে আল্লাহর কাছে দোয়া করি, যাদের সন্তান হয় না অথবা হয়েছে সন্তান আরো লাগবে, আমরা সকলেই আল্লাহর দরবারে দোয়া করব, রব্বি হাবলি মিনাস সালিহিন। পারবো তো ইনশাআল্লাহ? এর পরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ফুরকানের ৭৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সন্তান তাদের আছে অথবা আসবে, প্রত্যেকে আমরা এই দোয়াটুকু করব, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। পারবো তো ইনশাআল্লাহ? এই দোয়াটুকু আমরা করব, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। পবিত্র কোরআনের সূরা ফুরকানের ৭৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা। আল্লাহ শিখিয়ে দিয়ে বলেন, বান্দারা আমার কাছে দোয়া চা তোরা কি, আল্লাহ আমাদেরকে দান করো মিন আজওয়াজিনা, আমাদের সন্তান, আমাদের স্ত্রী বাল বাচ্চাদের থেকে, কুররাতা আয়ুন, চোখকে শীতলকারী, মহব্বত করে এদেরকে আমাদের জন্য তুমি দান করো, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদেরকে আপনি মুত্তাকিনদের জন্য ইমাম বানিয়ে দিন। এই দোয়াটুকু যদি কেউ করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার জন্য সুসন্তান দান করেন। এটা এই দোয়াটুকু পাওনা একটি সন্তান তার মা বাবার কাছে জন্মের আগে অধিকার, এটি আমরা খেয়াল করতে হবে। এবং চতুর্থ নম্বর, সন্তানরা তার মা বাবার কাছে পাওনা হলো জন্মের আগে। চতুর্থ নম্বর হচ্ছে অবশ্যই অবশ্যই ওই সন্তানের বাবা তার মা, গর্ভবতী মায়ের পর্দার ব্যাপারে অধিক সতর্ক হতে হবে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি আমার বানানো বলিনি, কোরআন হাদিসের কয়েকটি কিতাবকে একসাথে নিয়ে বসে তারপরে খসড়া রেডি করে আপনাদের মাঝে উপস্থাপন করতেছি। এজন্য ভাইরা ভালো করে খেয়াল করতে হবে, ভালো করে আমরা জিনিসটা বুঝতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, পবিত্র কোরআনের আলোকে আমাদের যে বিষয়গুলা আমরা স্মরণ করতে হবে, অবশ্যই চতুর্থ নম্বর পাওনা সন্তানরা তার মা বাবার কাছে, ভালো করে খেয়াল করব। এবং বাসায় মাইকের আওয়াজ যতটুকু যায়, আমার মা বোনেরা পর্দার ভিতরে বসে আলোচনাগুলো শুনে নোট করে আপনারা আমল করবেন। বাসায় গিয়ে আপনার স্বামীকে জিজ্ঞাসা করবেন, যদি স্বামী না থাকে আপনার মা বাবাকে জিজ্ঞাসা করবেন, এই আলোচনাগুলা তালিম আমার বাসায় হওয়া দরকার আছে কিনা নাই। যদি হয়, ইনশাআল্লাহ সেই পরিবার, আমি গ্যারান্টি দিব, জুমার মসজিদের মিম্বার থেকে আল্লাহ পাকের কোরআনকে সাক্ষী রেখে অবশ্যই জান্নাতের একটি টুকরা সেই পরিবারে পরিণত হবে ইনশাআল্লাহ। ঘোষণা কার? এই জন্য চতুর্থ নম্বর, একজন পিতার কাছে একজন সন্তানের পাওনা হলো
অবশ্যই তার গর্ভবতী মায়ের পর্দার ব্যাপারে অধিক সতর্ক হতে হবে। মা যেমন খেয়াল করতে হবে তেমন সন্তানও খেয়াল করতে হবে। ইয়া কি বলে যে বাবাও কি করতে হবে? খেয়াল করতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমার মনে পড়ল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন-নজরু সাহমুম মাসমুমুন মিন সিহামি ইবলিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের খারাপ দৃষ্টি, কুদৃষ্টি বিষাক্ত একটি কুদৃষ্টি, যেটি ইবলিস শয়তানের কুদৃষ্টির থেকেও আরো মারাত্মক। রাসূল বলেছেন, এজন্য যেই মা গর্ভবতী প্রেগনেন্ট, সেই প্রেগনেন্ট মায়ের পেটের দিকে যদি কোনো কুদৃষ্টি নজর পড়ে, ওই পেট থেকে সুসন্তানের আশা করা যায় না, নেক্সট সন্তানের আশা করা যায়। এবং কোনো মায়ের বুকে যদি কোনো কুদৃষ্টি পড়ে, যে সেই বুকের দুধ পান করে যে সন্তান বড় হবে, সেই সন্তান ও সুসন্তানের আশা করা যায় না। এই জন্য আমার মায়েরা ভালো করে নজর রাখতে হবে। যদিও কথাগুলো একটু অন্য ধরনের বোঝা যাচ্ছে, ইসলামের কথা বলতে গিয়ে কোনো মাইন্ড নেই, নো মাইন্ড, ফ্রেশ মাইন্ড। ইসলামের সব কথা বলাই এটাই হলো ফ্রেশ মাইন্ড। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সকল মহিলারা মাসালা যখন জানতে আসতেন, শিখতে আসতেন, অনেক গোপন মাসালাও তারা জেনে নিতেন। কোনো আর নেই, কোনো লজ্জা নেই। বাস্তবতা এটাই। আগের যুগে আমরা দেখতাম 100-200 বছর, 50 বছর একটা নাস্তিক খুঁজে পাওয়া যেত না। আর ইদানি মুসলমানের ঘরে নাস্তিকের বাচ্চা জন্ম নেয়। তার কারণ কি? মুসলমানের ঘরে ইসলাম বিদ্বেষী জন্ম নেয়, মুসলমানের ঘরে আপনার কি বলে যে কোরআন, ইসলাম এবং ধর্মীয় বিষয় বিরোধী সন্তান জন্ম নেয়। তার কারণ কি? মুসলমানের ঘরে যেই মা ওই সন্তানকে সুন্দর আদর যত্নে সোহাগে লালন পালন করে, এই সন্তান বড় হয়ে মা বাবাকে ওল্ড এজ হোম, সেই বৃদ্ধাশ্রমে পাঠায়। সব শেষ করে দিছে মা বাবা, কিন্তু বাবা এবং মায়ের বৃদ্ধ বয়সে তার স্থান বৃদ্ধাশ্রমে হয়। তার কারণগুলো ইদানিং দেখা যাচ্ছে, বিগত 100 বছরে ছিল না, ইদানিং হচ্ছে। এর কারণ কি? এর কারণ হলো আমরা অসচেতন হয়ে গিয়েছি। আমরা আমাদের ক্ষেত্রে যত্নবান নই। একজন প্রেগনেন্ট মহিলা, নারী বাসা থেকে যখন বের হয়, মার্কেটে যায়, মানুষ তখন তার পেটের দিকে তাকিয়ে থাকে, সন্তান কিভাবে সুসন্তান হবে। আমাদের সমাজের নারীরা এমন, যেই বুকে তার ওড়না থাকার কথা, এখন তার ওড়না গলায় ঝুলিয়ে রাখে। বের হওয়ার সময় ইস্তাশরাফাহ শয়তান, হাদিস এসেছে, নারী যখন ঘর থেকে বের হয় তখন শয়তান তার পিছনে এলান করা শুরু করে যে মহিলা বের হচ্ছে, তোমরা বখাটেরা কোথায় আছো, তোমরা তার পিছনে লেগে যাও। শয়তান ঘোষণা করে, হাদিস এসেছে। অথচ আমরা পূর্ব যুগে দেখতাম আমাদের মায়েরা, আমাদের দাদিরা, আমাদের নানিরা যখন এক বাড়ি থেকে আরেক বাড়িতে যেতেন, বোরকা পরে তো যেতেন, দিনের বেলায় যেতেন না, ছাতা একটা নিয়ে তারপরে বের হতেন। কি ভাই, কথা ঠিক কিনা? তাদের কাছ থেকে সুসন্তান। এত বড় শিক্ষিত ছিল না, মাস্টার্স পাস ছিল না, বিসিএস ক্যাডার ছিল না নারী এবং পুরুষ, কিন্তু অল্প শিক্ষিত ছিলেন। তাদের পেট থেকে সুসন্তান জন্মগ্রহণ করেছে, আল্লাহর ওলি পৃথিবীর মধ্যে আগমন করেছে। সুবহানাল্লাহ। এমনকি দেখেছে দিনের বেলায় তারা কারো বাড়িতে যেতেন না। কেন যান না? তাদের প্রশ্নের জবাব অন্য পুরুষ দেখে ফেলবে। আপনি তো বোরকা পরে, এটা কেন দেখবে? বলে যে বোরকা যে পরেছি, এটা যে বোরকা, এটা জাস্ট আমি পর্দা করেছি, তারপরেও তো আরেকজন পুরুষের চোখ আমার দিকে পড়তে পারে, এই ভয়ে তারা রাত্রে বেলায় বেড়াতে যেতেন। আর আমরা এখন দিনের বেলায় ফারকে ফারকে ঘুরি আর আমার সৌন্দর্য প্রদর্শন করি। নাউযুবিল্লাহি মিন যালিক। দ্বিতীয় নম্বর, আমাদের আগের মা বোনদেরকে আমরা দেখতাম দিনের বেলা কোথাও যদি ঘুরতে যেতেন, রিক্সা ছিল, সেই রিক্সার চতুর্পাশে কাপড়কে পেঁচিয়ে তারপরে তারা বের হতেন। কি ভাই, কথা ঠিক না ঠিক? কই কোথাও তো কে আছে ভিতরে, কেউ বলতে পারতো না। আর এখন এমন এক পরিস্থিতি আর জমানা এসেছে, যেই জমানায় টিকে থাকা খুবই মুশকিল।
নারীর চেয়ে পুরুষ পর্দা বেশি করতে হয়। এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করি, প্রচন্ড শীত যেন এই জমিনে পড়ে, যেন কেউ অর্ধ উলঙ্গ থাকতে না হয়, সবসময় যেন বস্তা গায়ে দিয়ে মাঠে নামে, বাজারে যায়। এমন অবস্থা, এমন পরিস্থিতি বিশেষ করে শহর অঞ্চলে দেখা যায়। নারী ঘর থেকে বের হলে সেই নারী তার এমন সেন্ট বের করে, এমন সুগন্ধি মেখে বের হয়, কেউ যদি কি বলে যে সেদিকে নাও তাকায়, তারপরও সুগন্ধি তাকে টেনে নিয়ে যায়। ইস্তাসরাবা শয়তান, হাদিসে এসেছে শয়তান ঘোষণা করে দেয়, যাও তার পিছনে লেলিয়ে পড়ো। এমন অবস্থা, দুরবস্থা। একটি সমাজ, একটি রাষ্ট্র, ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন সিভিলাইজেশনে আমাদের তাদের নোংরা নীতি এমন ভাবে আমাদেরকে ঢেকে বসেছে, গ্রাস করে নিয়েছে। আল্লাহ জানে অদূর ভবিষ্যতে ইসলাম নিয়ে সুসন্তান এই জমিনে জন্ম হওয়া কঠিন হয়ে যাবে মনে হয়। এমনি তো নাচনি বুড়ি, আবার যদি বলে ঢোলের বাড়ি, অবস্থাটা কি হয় আল্লাহ ভালো জানে। নাচনি বুড়ি এমনি, আবার ঢোলের বাড়ি। আরো আমরা বলি এত ইসলাম দিয়ে কি হবে, কোন রকম মানি, মৃত্যুর পরে যা হয় যা হবেই, নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য বাংলা ভাষায় একটি প্রবাদ আছে, সুন্দর একটি প্রবাদ। আমি লিখতে লিখতে, স্টাডি করতে করতে আমার মনে পড়ে গেল। মানুষ ছোট, হয়তো কিছু কথা আপনাদের কাছে বলে ফেলি। সুন্দর একটি বাংলা ভাষায় প্রবাদ হলো যে, বাবা ভালো তো বেটা ভালো, মা ভালো তো ঝি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। আমার মনে থাকবে, এর জন্য লিখে নিয়েছি। বাবা ভালো তো বেটা ভালো, মা ভালো তো ঝি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। কথাটা বাস্তব, যদিও বাংলা ভাষায় প্রবাদ, কিন্তু সুন্দর একটি কোরআন হাদিসের নির্যাস। আপনার বাবা ভালো তো বেটা ভালো হবে, মা ভালো তো ঝি ভালো হবে, ঝি বাড়ি কি মেয়ে ভালো হবে, গাই ভালো তো বাছুর ভালো হবে, আর দুধ ভালো তো ঘিও ভালো হবে। আমি লাইক ফাদার লাইক সন, বাপ কা বেটা সিপাহি কা গুড়া, কুছ না হো থোড়া থোড়া। এই জন্য আরো একটি কথা আছে যে, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো। কথাটা বাস্তব, এটাই হলো অবস্থা, এটাই হলো বাস্তবতা। সুতরাং ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে হাত জোড় করে একটি অনুরোধ আজকে করব। আমাদের যাদের সন্তান, আমাদের যাদের স্ত্রী আছে, আমরা চেষ্টা করব আমাদের স্ত্রী এবং সন্তানদেরকে, মেয়েদেরকে সুন্দরভাবে পর্দার ভিতরে রেখে চলানোর চেষ্টা করব। আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে হয়তো এতটুকু বলে যদি দোয়া করি, আল্লাহ পাক অবশ্যই আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেবেন ইনশাআল্লাহ। এজন্য ভাইরা, আজকে আর কথা দীর্ঘায়িত না করেন, আগামী জুমার জন্য বাকি কথা রেখে আমরা এতটুকুই আলোচনা করছি। জন্মের আগে সন্তানদের পাওনা মা বাবার কাছে চারটি। কয়টা? আরে আমার ধারাবাহিক আলোচনাগুলো শুনে মুখস্থ করতে হবে। আবার আলোচনা শেষে আপনাদের কাছ থেকে ইন্টারভিউ নিব ইনশাআল্লাহ। বিদায় করে দিলে দিয়ে সমস্যা নেই, ইন্টারভিউ নিব, জিজ্ঞাসা করব কি কি আলোচনা করছি, আমার পয়েন্টে পয়েন্টে বলেন। কষ্ট করে আলোচনা করতেছি আমি, শুক্রবারে সকাল থেকে নিয়ে আমার ঘুম হয় না। আমি স্টাডি করতে করতে আপনাদের জন্য কি বলবো, এই জন্য স্টাডি করতে হবে। এই জন্য আলোচনাগুলো ভালো করে নোট করবেন। সন্তানের পাওনা জন্মের আগে মা বাবার কাছে কয়টা? চারটা। 1 নম্বর, ভালো মায়ের ব্যবস্থা করা, যেটা আলোচনা গত জুমাও কিছু করছি, আজকে করলাম। 2 নম্বর, অবশ্যই বিশেষ মুহূর্তে মা বাবার এই দোয়াটুকু করতে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনিশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটুকু আজকে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। সবাই করব মুখস্থ ইনশাআল্লাহ। মুয়াজ্জিন সাহেব আছেন, ইমাম সাহেব আছেন, ওনাদের কাছ থেকে এই দোয়া মুখস্থ করে নেওয়া ফরজ। আপনারা স্বামী স্ত্রী দেখা করবেন না ইনশাআল্লাহ, এটা মুখস্থ করে তারপর দেখা করবেন। 3 নম্বর, সন্তানের পাওনা মা বাবার কাছে বিশেষ দোয়া করা সন্তানের জন্য, সবসময় আমরা দোয়া করব। 4 নম্বর, জন্মের আগে সন্তানের পাওনা মা এবং বাবার কাছে অবশ্যই একজন প্রেগন্যান্ট মায়ের পর্দার ব্যাপারে অধিক সতর্ক হতে হবে। মা যেমন খেয়াল করবেন, বাবাও খেয়াল করবেন, আমাদের পরিবারের দায়িত্বশীলরাও খেয়াল করবেন। ইনশাআল্লাহ এই 4টি জিনিস আমরা আগে মুখস্থ করে নিব। আগামী জুমা আসলে ইনশাআল্লাহ সন্তানের ভূমিষ্ঠ হওয়ার পরে করণীয় কি, এই বিষয়গুলা আমরা অবশ্যই আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সকলকে, সবাইকে